রুটি বা ভাত বা যে কোনো ভাজাভুজির সাথে দারুণ লাগবে এই ধনেপাতার আচার। আজকে দেখানো হচ্ছে রুদ্রপাতার রান্নাঘরে ধনেপাতার আচার। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 আঁটি ধনেপাতা, নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে আদাকে সরু করে কেটে নিয়েছি, কিছুটা রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি আর গোটা রসুন নিয়েছি, আর এখানে তেঁতুলের পাল্প লাগবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এই ধনেপাতাটা আমি একটু ভেজে নেব শুকনো খোলায়, যাতে এর জলটা মানে যেটুখানি জল আছে সেটা শুকনো হয়ে যায়। উল্টে পাল্টে জলটা একটু শুকনো করে নিলাম। এবার এটা আমি ঠান্ডা করে নেব। তেঁতুলের পাল্পটা যেটা লাগবে, তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চটকে পাল্পটা বার করে নেব। এবার কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি তেল, ছোট বাটির হাফ বাটি তেল লাগবে। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন, 1 টিস্পুন 5 ফোড়ন দিলাম। আমি যে পরিমাণটা করছি তো 1 টিস্পুন লাগবে। 5 ফোড়নটা ভাজা হতে হতে ধনেপাতাটা আমি পেস্ট করে নেব। দেখুন ধনেপাতাটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে 5 ফোড়নটাও সুন্দর গন্ধ বেরোচ্ছে 5 ফোড়ন থেকে। এবার যে কুচনো যে রসুনগুলো সেটা আমি দিয়ে দিলাম। এখানে যে চিলি ফ্লেক্স নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ একটু নাড়ব। এবারে যে গোটা রসুন নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সরু সরু করে আদা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। একটু সময় ধরে এগুলো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেবেন না, লো টু মিডিয়ামে রাখবেন। এবার যে তেঁতুলের পাল্প তার মধ্যে আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই হাফ টিস্পুনই দিচ্ছি, বিট নুন স্বাদ মতো দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুনের বেশি একটু দিচ্ছি, আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন, অবশ্যই বিট নুন দেবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, এটা সুন্দর কালার আসবে। এখানে সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ছেঁকে দিয়ে দেব। দেখুন সমস্ত কিছু ভালোভাবে ছেঁকে, মানে যে তেঁতুলের পাল্পটা যদি কোনো দানা ভাব থাকে সেই জন্য আমি ছেঁকে দিলাম। এবার এটা আমি বেশ কিছুক্ষণ মানে ফুটবে আর কষিয়ে নেব। দেখুন একটু করে ফুটছে আর একটু করে নাড়াচ্ছি সুন্দরভাবে, এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, ওই বড় চামচে 2 চামচ মতো চিনি দিলাম। কালারটা কত সুন্দর এসছে দেখুন। এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। এবার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব, মানে তেঁতুলের যে পাল্পটা তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। এর স্বাদ অপূর্ব, মানে বলার কিছু নেই, এর স্বাদ এতটাই সুন্দর। দেখুন কষতে কষতে একদম সুন্দরভাবে পাক হয়ে গেছে। আমাদের ধনেপাতার আচার একদম রেডি। মানে লুকটা কত সুন্দর এসছে দেখুন। আমি এটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা যদি সারা বছর সংরক্ষণ করতে চান এর মধ্যে ভিনিগার দিয়ে দেবেন, কারণ আমাদের এটা সারা বছর সংরক্ষণ হবে না, এটা 2 দিনও যাবে না, শেষ হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল ধনেপাতার আচার, অতি সুস্বাদু।
যদি এটা আপনাদের ভালো লাগে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো চলি, টাটা।